আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেকে গরুর নিহারি মজা করে রান্না করতে পারি না। তাছাড়াও অনেক বেশি বিরক্ত বোধ হই, কারণ অনেক সময় নিয়ে রান্না করতে হয় এই জন্য। তবে আজকে আমি খুব সহজে ও অনেক বেশি মজা হয় এমন ভাবে রান্না করে দেখাবো গরুর নিহারি। তো চলুন আর দেরি না করে রান্না শুরু করি। প্রথমেই আমি গরুর নিহারিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে প্রেসার কুকারে আমি একটা একটা করে সব নিহারিগুলো রেখে দিলাম। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। এইখানে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, কয়েক টুকরা গোটা গরম মশলা, এছাড়া গরম মশলা গুঁড়া দুইটাই দিয়েছি। এরপরে 3টা কাঁচা মরিচ ও আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে এই তো অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ গরুর নেহরি রান্না করার পর কিন্তু অনেক পরিমাণ তেল বের হয়, এই জন্য এই রান্নায় তেল কিন্তু অবশ্যই অল্প পরিমাণ দিতে হবে। এরপরে সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। আর এই তো সবকিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই তো 10 মিনিট পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আসলে অনেক পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করছি। প্রেসার কুকারে পানি কিন্তু খুব একটা কমে না, এই জন্য পানি দেওয়ার পর সবকিছুকে একটু নাড়াচাড়া করে এই তো এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। প্রেসার কুকারে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে গরুর নিহারিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর এই তো চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হলে শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও শুকনা মরিচ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই রকম সময় 1 চামচ আমি গোটা জিরা দিয়ে দিলাম। আর এই সময় গোটা জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিহারি রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এরপরে গোটা জিরাগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে এই তো প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করা সব নিহারিগুলা এই তো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এই তো এখন থেকেই নিহারি রান্নার খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এই যে আমি সবকিছু রান্না করে নেওয়ার পরে এই তো তেলের মধ্যে যে বাগারটা দিলাম, এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আসলে এইটা দেওয়ার জন্যই কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসছে। এছাড়াও আমরা সাধারণত যেভাবে রান্না করি সেই নিহারি রান্নার চেয়ে কিন্তু এই রান্নাটা বেশি খেতে ভালো লাগে। তারপরে আমি কয়েকটা কাঁচা মরিচ মধ্যখান থেকে ভেঙে দিলাম। এরপরে অল্প পরিমাণ পানি দিলাম। আসলে নিহারি রান্নার ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর আমার কাছে মনে হয়েছে একটু ঝোলের পরিমাণ কম আছে, এই জন্য একটু পানি দিলাম। এরপরে 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই কিন্তু আমাদের অনেক মজাদার নিহারি রান্না হয়ে যাবে। আর এই তো রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই সময় জিরা গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য অবশ্যই জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো আমি যতটুকু ঝোল রাখতে চাইছি সেই পরিমাণ রেখে এখন আমি চুলাটি বন্ধ করে দিলাম। এখন যেমনটা ঝোল আছে, ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এই তো ঝটপট ও অনেক বেশি মজাদার গরুর নিহারি রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এছাড়াও সত্যি কথা বলতে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমাদের বাসার প্রত্যেকটা সদস্য চেটে পুটে খেয়েছে। এছাড়া আমার অনেক বেশি প্রশংসা করেছে রান্নার। তো অবশ্যই গরুর পায়া, নলা কিংবা নিহারি যে যেটাই বলেন না কেন, আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হবে। এছাড়াও সবার কাছে অনেক বেশি প্রশংসা পাবে। তো গরুর নিহারির রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।